শুধু চিকেনের এই রেসিপিটা থাকলে আপনাকে লাঞ্চ ডিনার নিয়ে আর চিন্তা করতে হবে না। মুখে লেগে থাকবে এই চিকেন রান্না, আর এই চিকেন নান, পরোটা, লুচি এর সাথে পরিবেশন করা হয়। আর এই রান্নাটা করা কিন্তু একদমই সহজ। চিকেন রান্না করার জন্য আমি কিছু মশলা নিয়েছি। 1 টিস্পুন আমি মৌরি নিয়েছি, সামান্য একটু জায়ফল নিয়েছি, 4টে এলাচ নিয়েছি, একটা বড় এলাচ বা শাহি এলাচ নিয়েছি, 1.5 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা জয়ত্রী নিয়েছি ছোট সাইজের। এই মশলাগুলো আমি কাঠখোলায় একটু টেলে নেব। এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 টেবিল চামচ করে। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুর রস, আমি পাতি লেবুর রস দিয়েছি এখানে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 150 গ্রাম টক দই। আমি এখানে চিকেন নিয়েছি 600 গ্রামের সামান্য একটু বেশি। এবার মশলাগুলো খুব ভালো করে মেখে রেস্টে রেখে দেব আধা ঘন্টা। এবার আমি এই মশলাগুলো কাঠখোলায় ভেজে নেব। আমি এখানে 4টের মতো লবঙ্গ নিয়েছি, এবার একসাথে ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন মশলাটা নামিয়ে নিতে হবে। আর এই মশলাটা খুব কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এবার মশলাটা ঠান্ডা করে মিক্সিতে আমি আধ ভাঙা করে নেব। আর এই মশলার মধ্যে 1/2 টিস্পুন গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দিয়েছি। আমি এখানে 5 থেকে 6টা কাজু বাদাম আর 4টে কাঠবাদাম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। বাদামগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে আমি মিক্সিতে বেটে নেব। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। এবার তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু আমি খুব ব্রাউন কালার করে ভাজবো না, হালকা করে ভাজবো। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কিন্তু সাদাই আছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে কষে নিচ্ছি। মাংসটা আমি 10 মিনিট তেলের মধ্যে ভালো করে কষে নেব, এতে চিকেনের যে গন্ধ থাকে সেটা আর থাকবে না। এখানে পেঁয়াজটা যদি আপনারা ব্রাউন কালার করে ভাজেন তাহলে কিন্তু কালারটা একটু লালচে ধরনের হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু বলতে গেলে একদমই ঝামেলা ছাড়া রান্না, শুধু মশলাটা রেডি করে নিলেই হবে। 10 মিনিট আমি মাংসটা ভালো করে কষে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করব। চিকেনটা আমার 15 মিনিট রান্না হয়ে গেছে। আর 15 মিনিট অল্প আঁচে রান্না করার পর চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার বাদাম আর লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি, কারণ কাজু বাদাম দেওয়ার পর এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে নিতে হয়, তা না হলে মাংসের আসল স্বাদটা কিন্তু পাবেন না। তেল উপরে উঠলেও এই কাজু বাদামটা কিন্তু আরও বেশি সময় ভালো করে কষে নিতে হয়। কাজু বাদাম যদি ভালো করে কষা না হয় তাহলে কিন্তু মাংসর রান্না টেস্ট হবে না। মিক্সিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে মশলাগুলো আমি খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেই শাহি গুঁড়ো মশলাটা। আর এই মশলাটা দেওয়ার পর চিকেন থেকে যে গন্ধটা পাবেন তাতেই আপনার মন ভরে যাবে। এই মশলাটা দেওয়ার পর চিকেনের মধ্যে একটা শাহি ভাব চলে আসবে। আমি মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে কষে নিচ্ছি। রান্না করতে করতে রেসিপির নামটাই বলা হয়নি, আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন মহারানি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাসুরি মেথি। মেথি পাতাগুলো আমি হাতের মধ্যে এভাবে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা আরও বেশি হবে। আমি আবারও বলছি, নুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিকেনের কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে চিকেনটা খেতে কতটা টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব সামান্য একটু গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, ঠান্ডা জল দিলে চিকেনের টেস্টটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে। খুব অল্প পরিমাণে ফুটন্ত জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। এতে দেখতে যেমন সুন্দর হবে, খেতেও তেমন ভীষণ টেস্টি হবে। আপনারা যারা মিষ্টির ভিডিও পছন্দ করেন, আমার চ্যানেলে অনেক মিষ্টির ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাংসটা তৈরি হয়ে গেছে, এবার গরম গরম নান রুটির সাথে পরিবেশন করব।